তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে চরম মারামারি সহিংসতা হয়েছে। এটা শুধু মারামারি না, চরম ধরনের নাশকতা হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, বাস পোড়ানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি বিভিন্ন ধরনের হয়েছে। একবারও কারো চিন্তা আসলো না আজকে যাকে মারছে সেই ছাত্রটা আমারই তো ভাই, সেও মধ্যবিত্ত ঘরের কোনো সন্তান, হয়তো বা পরিবারের সহায় সম্পদ সব কিছু বিক্রি করে হলে এই ভার্সিটিতে বেসরকারি পড়াচ্ছে, অথচ কোনো চিন্তা ভাবনা নাই, আজ নিজেরা হিংসা, হানাহানি, মারামারিতে লিপ্ত। আসলে আমাদের মনুষ্যত্ব কোথায় গেছে? আমরা কি সত্যিকারের ভালো ছাত্র হতে পেরেছি? বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্ররা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, পৃথিবীর আর কোন রাষ্ট্রে, কোন দেশে আছে যে ভার্সিটি টু ভার্সিটি এরকম মারামারি হয়? আমার জানা নেই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আল্লাহ এদের সঠিক বুঝদান করুক। আজকের পর কাল এরাই কর্মসংস্থানে যাবে, এরাই কিন্তু দেশের হাল ধরবে, অথচ আজকে তাদের ভিতরে অবস্থা। এগুলো যদি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে হতো তবু মেনে নেওয়া যেত। সামান্য ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা কিসের জন্য? আজ রক্ত ঝরাচ্ছে কার? সে তো আমারও ভাই হতে পারে। আমি আজকে সিটিতে চান্স পাইনি, আমি আজকে ড্যাফোডিলে চান্স পেয়েছি। আমি ড্যাফোডিলে চান্স পাইনি, আমি সিটিতে চান্স পেয়েছি। আমি তো আজকের পর এখান থেকে চলে যাব। আমার লেখাপড়া শেষ হলে প্রতিষ্ঠান ছেড়ে চলে যাব। আমি তো জুনিয়রদের জন্য এই প্রতিষ্ঠানকে রেখে যাব, কিন্তু আমার কারণে আমি আজকে প্রতিষ্ঠানকে ভাঙচুর করলাম, অগ্নিসংযোগ করলাম, ক্ষয়ক্ষতি করলাম। এই প্রতিষ্ঠানে আমি টাকা দিয়ে পড়ছি বলেই কি প্রতিষ্ঠানের সব কিছু আমার হয়ে গেছে? আমি যা ইচ্ছা তাই করে আমি ক্ষয়ক্ষতি করে ফেললাম। একবারও কি আমার বিবেকে লাগলো না? হ্যাঁ, এখানে কি চিরস্থায়ীভাবে কেউ আমরা এখানে লেখাপড়া করার জন্য পাঠাই বা আমরা যাই? একবারই কি মনে হলো না যে আমি যাকে মারতেছি সে আমারই কোনো চাচাতো ভাই, মামাতো ভাই তো হতে পারে, যে আমি এখানে পড়ি ও সেখানে পড়ে? আসলে পৃথিবীর আর কোথাও, শুধু পৃথিবী কেন, আমাদের দেশে আর কোনো সেক্টরে, সেকশনে এরকম হিংস্রতা, হিংসা, হানাহানি নাই যেটা ছাত্রদের ভিতরে ইদানিং দেখতে পাচ্ছি। কলেজে কলেজে মারামারি, শুধু মারামারি নয়, আগের যুগে ধাওয়া পাল্টা দেওয়া হতো এই কলেজ ওই কলেজ, কিন্তু প্রতিষ্ঠানে তেমন ক্ষয়ক্ষতি করা হতো না। দেখা যেত যে মাঠের ভিতরে দৌড়াদৌড়ি হতো, কিল ঘুষি হইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এমন ঘটনা কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি যাত্রাবাড়ি ওদিকে। তো কেন এই সহিংসতা? কেন? আমরা কি নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারি না? সব সময় কি আমাদের ভিতরে হিরোইজম কাজ করে? আমাদের ভিতরে কি মানবিকতা, মনুষ্যত্ব বলে কিছু নাই? এগুলো নিয়ে কি আমরা একটু ভাবতে পারি না? আজকে যে ছেলেটাকে মেরে আহত করে ফেলে রাখতেছি, সে তো কারো না কারো সন্তান, সে তো এক পরিবারের একক সন্তানও হতে পারে। তার উপর ভরসা করে তার বাবা মা, তার পরিবারের সমস্ত ভিটা পর্যন্ত বিক্রি করে তাকে এখানে পাঠিয়েছে। আর শুধু হিংসার কারণে হানাহানি করে তাকে আজকে মানে সে মেরে শেষ করে ফেললাম। এটা কি খুব বিবেকের কাজ? এটা কি খুব হিরোইজমের কাজ? যখন আপনি রুমে গিয়ে ভাববেন যে আমি 10 জনকে পিটিয়ে এসেছি, হ্যাঁ আমি খুব আজকে পারদর্শী দেখাচ্ছি, এটা কি হলো? আপনি যখন 3, 4, 5 বছর পরে এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন, তখন আপনি ভাববেন যে কি ভুলটা না করেছি। আপনি সারা জীবন কিন্তু এই 10 জন 12 জন একসাথে থাকতে পারবেন না। আপনি এককভাবে এক প্রতিষ্ঠানে চাকরি নেবেন, আরেকজন আরেক প্রতিষ্ঠানে চাকরি নেবেন। তখন আপনি ভাববেন, একা একা যখন বুঝবেন যে উচিত হয়নি আমার সহপাঠী, ওরাও তো আমার সহপাঠী ছিল, ওরা তো আমাদেরই মতো। ছাত্ররা হলো একই বৃন্তের ফুলের মতো, ফুলের মতো। শ্রমিকদের ভিতরেও তো ঐক্য আছে, রিক্সা শ্রমিকদের ভিতরেও তো ঐক্য আছে, তাহলে ছাত্রদের ভিতরে কেন এত অনৈক্য? আমি জানি না এটা নাশকতা কিংবা চক্রান্তর কোনো অংশ কি না। আজকে দেখা যাচ্ছে স্কুল স্কুল, কলেজ কলেজ, এখন ভার্সিটি ভার্সিটি, সবচেয়ে বড় বিদ্যাপীঠ। লজ্জা হওয়া উচিত আমাদের আসলে। এই সমাজে আমরা শিক্ষিত, নিজেদেরকে শিক্ষিত গর্ব করে রাস্তাঘাটে বুক ফুলিয়ে চল করি, অথচ আমাদেরকে লজ্জা হওয়া উচিত যে আমাদের কারণে দেশের মানুষ আমাদের নিয়ে কথা বলবে। লজ্জা হওয়া উচিত কি নয়? আমরা তো লেখাপড়া করে চলে এসেছি। মারামারি, হানাহানি কে না করেছে? আমরাও করেছি। কিন্তু এরকম, এরকম কি যে 200 মানুষকে পিটিয়ে আহত করে ফেলে দেওয়া, প্রতিষ্ঠান ভেঙে, গ্লাস ভেঙে, একাডেমিক কার্যক্রমে সব কিছু নষ্ট করে, যে বাসগুলোতে যাতায়াত করে সে বাসগুলো অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া, এরকম ক্ষয়ক্ষতি করা, এত সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে কলেজ ভার্সিটিগুলো তৈরি করেছেন, আপনারাই করেছেন, আজকে সেগুলো ধ্বংস করে ফেলতেছেন এক মুহূর্তে, এক নিমেষে। কার ইন্ধনে, কার স্বার্থে? আপনাদের ভিতরে কোনো চক্রান্তকারী ঢুকে গেছে কিনা এটা কি কখনো ভেবেছেন? একবারও কি আপনাদের বিবেকে জাগ্রত হলো না যে একজন ছাত্র মানে সে আমার ভাই,
সে আমার ভাই হতে পারে, আমরা আলাদা কলেজে আলাদা ভার্সিটিতে লেখাপড়া করি, দিন শেষে রাষ্ট্রীয় যে কোনো বুকের তাজা রক্ত দিতে তো সব ছাত্র এক হয়, তাই হয় না? সেই ক্ষেত্রে পারেন, তাহলে এখানে কেন পারেন না মিলেমিশে একসাথে থাকতে? হতে পারে যে কোনো ছাত্রদের ভিতরে যে কোনো বিষয়ে ঘটনা ঘটতেই পারে, আপনারা সেটা নিজেরা সমাধান করেন, না হলে প্রশাসনিকভাবে একাডেমিকভাবে সমাধান করেন। কিন্তু আপনি সহিংসতা করলেন, এটা তো মারামারির পর্যায়ে যায় না, এটা তো সম্পূর্ণ নাশকতা পর্যন্ত চলে যায়। যেমন হরতাল পিকেটিং হয়, গাড়ি পোড়া, এটা নাশকতা বলে, এরকম প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ভাঙচুর, এটা কি আপনি নর্মাল মারামারি বলবেন? বিবেক দিয়ে বলেন তো, এটা কিন্তু নাশকতার মধ্যেই পড়ে যায়। অতএব সবার উদ্দেশ্যে বলবো, প্রতিটা মুসলমান যেমন ভাই ভাই, প্রতিটা ছাত্র তেমন ভাই ভাই, প্রতিটা ছাত্র ভাই, সে যে ধর্মের হোক, এখানে ভাই ভাই। অথচ সেখান থেকে আমরা বেরিয়ে পারতেছি না, আমরা হিংসা হানানি মারামারি খুনাখুনিতে লিপ্ত হয়েছি। অতএব যারা আমার কথাগুলো শুনছেন, একটু হলেও বিবেক দিয়ে চিন্তা করেন। আশা করি যে আপনারা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।